আমরা এই মিডিয়ার ব্রিফিং শেষেই আমরা এই বিষয়ে ব্যবস্থা নেব, প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আরেকটা বিষয় জানেন কিনা, ওই লঞ্চের ভিতরে ওনারা চাদর বিছিয়ে রাখে, এটাকে বলে যাত্রীদের কাছ থেকে জোর করে টাকা আনে, মানে ভাড়া 500 টাকা, কিন্তু ওই ভিতরে চাদর বিছিয়ে রাখে, চাদরে বসলে তাকে 1000 টাকা দিতে হয়। মানে চাদরের জায়গা বিক্রি করে, ভিতরের জায়গা। এই বিষয়ে আপনারা জানেন কি? আচ্ছা, এখন এই চাদর আমি নিজেও তো একটা লঞ্চ, দুটা লঞ্চে আমি উঠে দেখলাম যে তারা চাদর বিছিয়ে রাখে। এখন এই চাদর বিছানোর জন্য অতিরিক্ত ভাড়া নেয় কিনা এই বিষয়ে অভিযোগ এখন পর্যন্ত আমরা শুনিনি, আপনার কাছ থেকে শুনলাম। এই ধরনের কিছু যদি হয় তাহলে এটা তো অবশ্যই অনুচিত এবং সেই বিরুদ্ধে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমরা সাথে গিয়েছিলাম, অনেকজন বলছে যে ভাড়া 100-200 টাকা বেশি নেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে আপনাদের কোনো ভূমিকা থাকবে কিনা? এখানে তো সরকার কর্তৃক একটা ভাড়া নির্ধারণ করে দেওয়া আছে, তার চেয়ে যদি বেশি ভাড়া কেউ যদি নিয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে ব্যবস্থা আছে। এখানে মোবাইল কোড করে তাদের যে যথাযথ যেই ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়ার আমরা ব্যবস্থা করবো। আমরা এখানে যে কর্তৃপক্ষ আছে, বিআইডব্লিউডি আছে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করবো। এইখানে আপনার মেকানিজম তৈরি করে যাতে যাত্রীদের ভোগান্তি কম হয়, কারণ এখানে অনেক যাত্রী রাত্রি দুইটাই মিস করে না, দুইটাই একই রুটের একাধিক যাত্রী হচ্ছে। সবচেয়ে ভালো হইতো যে একই রুটে 2-3টে একাধিক যান যদি থাকে, একটা পরে যাবে ছেড়ে চলে যাবে, এরপর তো লঞ্চ লাইনে আরো 3টা আছে, না থাকবে তো এটা আপনারা কি এখানকার দুইটাই বলছিলেন, এখন তো দুইটা বাজারে কোনো একটা বাজছে। একবার দুইটা বলছে দুইটা লাগানো আছে।